ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফ। আজকে আমরা একটু কথাবার্তা বলবো যে আসলে আমরা যারা শুরু করতেছি প্রোগ্রামিং শেখা, পাইথন প্রোগ্রামিং, মোটামুটি আমরা সবাইকে সাজেস্ট করতেছি পাইথন দিয়ে স্টার্ট করার জন্য। অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপাতত স্কিপ করে, কারণ পাইথন হচ্ছে একটা ইজি টু স্টার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মোটামুটি প্রবলেম সলভিংয়ের জন্য এটা ইউজ করা যায়, এবং অবজেক্ট ওরিয়েন্টেড ক্ষেত্রেও পাইথন ওয়ান অফ দ্য বেস্ট। এবং যারা কম্পিউটার ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার পাইথন মাস্ট আছে, অর্থাৎ আপনাদের শুরুই হচ্ছে পাইথন দিয়ে। এবং ইন্ডাস্ট্রিতে পাইথন দিয়ে ডাটা সায়েন্স, পাইথন দিয়ে এআই, পাইথন দিয়ে কি হচ্ছে না, ব্যাকএন্ডও হচ্ছে, ওয়েবসাইটও হচ্ছে। তো এজন্য আমরা মোটামুটি পাইথনে আপাতত ফোকাস করতেছি। তো আমরা অলরেডি কথা বলেছিলাম যে আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কি শেখা হচ্ছে বা কীরকম কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি। তো আজকে আমরা কথা বলবো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনারা কী কী প্রবলেম ফেস করবেন, এবং পাশাপাশি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন কী 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 ফ্যাক্টরগুলো আছে এগুলো নিয়ে। তো আমার স্ক্রিনটা আমি শেয়ার করে দিই অলরেডি। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? কেউ একটা মেসেজ দিয়ে বলেন। ওকে, থ্যাংক ইউ। তো ওকে 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 ওকে, একজন দিলে হয়েছে, বেশি না দিলেও হবে না, সমস্যা নেই। আগের সময়ের বহুত লেখালেখি আছে এখানে। আচ্ছা, আমি টাইম পাচ্ছি না, জন্য আপনাদের জন্য ভালো মতো স্লাইডে বানাইতে পারতেছি না। টাইম পেলে ইনশাল্লাহ আমি করবো এগুলো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে হোয়াট আর দ্য বিগেস্ট ইস্যু অফ স্টার্টিং লার্নিং প্রোগ্রামিং। আচ্ছা, ধরুন আপনি একটা ছেলে, আচ্ছা হোয়াইট বোর্ডে যাই আমরা। ধরুন আপনি একটা সহজ সরল ছেলে, তা আপনি আজকে ভাবলেন যে প্রোগ্রামিং আপনি শিখবেন, ঠিক আছে? তো আপনি যখন শিখতে যাবেন তখন আপনার মেইন প্রবলেম যেটা হবে, আরে বোর্ড, মেইন প্রবলেম হবে কি আপনার ফিয়ার, মানে আপনি অনেক ভয় পাবেন। ভয় আর ফিয়ার কি সেম? আচ্ছা, ভয় লিখে দিই। আচ্ছা, প্রথম ভয়টা হচ্ছে, প্রথমত আপনাদের মনে হয়ে থাকে প্রোগ্রামিং জিনিসটা অনেক কঠিন হয়ে থাকে, এবং কাইন্ড অফ অনেকের এটাও মনে হয়ে থাকে যে প্রোগ্রামিং জিনিসটা অনেক বেশি মানে ডিপ একটা বিষয়। বাট বিষয়টা হচ্ছে কি, প্রোগ্রামিং প্রত্যেকটা পদে পদে লেগে থাকে। যা থার্ড সেমিস্টার, যা ডাটা, যা বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা পড়েছেন তারা হয়তো জানেন, বা যা বাইনারি সম্পর্কে জানেন। তো বাইনারি বা এইসব জিনিস আমাদের কাছে অনেক ভয়ের মনে হয়ে থাকে। বাট আলটিমেটলি যখন আপনি একটু ডিপ ডাউন করবেন, জিনিসগুলো একটু অতটাও কঠিন না যতটা কঠিন আমরা মনে করে থাকি। একটা জিনিস কখন কঠিন হয়ে থাকে বেশি? একটা জিনিস তখনই কঠিন হয়ে থাকে যখন সেটা নিয়ে কথাবার্তা কম হয়, যখন সেটা নিয়ে আলোচনা কম হয়। প্রোগ্রামিং জিনিসটা এরকমই হয়ে গেছে আমাদের ইনস্টিটিউশনে। এটা নিয়ে কথাবার্তা কম হয়, এটা নিয়ে আলোচনা কম হয়। আমাদের কলেজে কম্পিউটার ডিপার্টমেন্টের টপাররা এটা মুখস্থ করে আগাইতো, মানে কোড মুখস্থ করে তারা পাশ করতো ওয়ান টাইপ অফ অনেক ক্ষেত্রে। যার কারণে কি হইতো, হ্যাঁ এটা হচ্ছে কাইন্ড অফ একটা মুখস্থের সাবজেক্ট, এটা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় নেই, যার জন্য একসময় তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো মেইন পার্ট হচ্ছে কি, আপনাদের মেইন যে ঝামেলাটা হবে প্রথমত হবে ভয়। তো এই ভয়ের ব্যাপারে আমি যেটা বলবো যে ভাই, আসলে বেসিক্যালি যখন আপনি চিন্তা করবেন আসলে অনেক ইন্টারেস্টিং পার্ট আছে। ওকে, আপনাদের একটা মজা ইন্টারেস্টিং পার্ট আমি বলি, বাইনারি নিয়ে আপনাদের বলি। আপনারা সবাই তো ওয়ান টু থ্রি, জিরো ওয়ানের কথা শুনছেন। ওকে, জিরো ওয়ানের কথা তো সবাই শুনছেন, যে জিরো ওয়ান দিয়ে কম্পিউটার সব কিছু হয়ে থাকে। কম্পিউটার শুধুমাত্র এই জিরো এবং ওয়ান বোঝে, ঠিক আছে? তাহলে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে আমি লিখলাম যে, ধরুন আমি কোড কেপেই লিখলাম, ঠিক আছে? এখানে কোড কেপেই লেখাটা যে আমি লিখলাম, এটাও তো কম্পিউটার বুঝতে পারছে। তো কথা হচ্ছে কম্পিউটার তো শুধু জিরো এবং ওয়ান বুঝে, তাহলে কোড কেপিআই এই জিনিসটা কম্পিউটার আসলে কিভাবে ট্রান্সলেট করতেছে? কারো কি এটা সম্পর্কে কোনো মানে একদম ডিপ কোনো আইডিয়া আছে এটা এই বিষয়ে, যে কোড কেপে এই লেখাটা, আমরা তো জিরো ওয়ান দিয়ে জানি সব বুঝে, তাহলে কোড কেপে এই লেখাটা কিভাবে বুঝতেছে? এনিওয়ান এলস, কারো আইডিয়া আছে? বলো কুয়াশা, মাইক অন করে। হ্যালো? আপনার হচ্ছে ভাই এটা এই হেক্সাগ্রিড অ্যালফাবেটে ইউজ করতেছে। হেক্সা গ্রিড কি বলছে? হেক্সা গ্রিড গ্রিড অ্যালফাবেট। অ্যালফাবেট, লেট মি সি। আমি হেক্সা গ্রিড অ্যালফাবেট, হেক্সা গ্রিড অ্যালফাবেট, এটা কি? মানে আসলে নামটা মানে অরিজিনাল নামটা আমার মনে নাই, বাট এইটুক মনে আসতেছে যে আচ্ছা মানে ওইটা হচ্ছে ওয়ান আর জিরো আর ওয়ান এর হচ্ছে অ্যালফাবেট আছে, যে আচ্ছা, আমি বলি। কয়েকটা জিরো বসলে এ হয়, কয়েকটা ওয়ান বসলে আবার বি হয়, এটা দিয়ে আচ্ছা, মানে আমি বলি। আমি দেখছিলাম। আচ্ছা, আমি আরেকটু তাহলে এক্সপ্লেন করি। এটা আমি একটু মজা দেওয়ার জন্য বলছি, বাট প্রোগ্রামিং এর পার্ট না। সেটা হচ্ছে ধরুন 40, ঠিক আছে? 40-এর বাইনারি কত? এখন এটা হিসাব করতে টাইম লাগবে, আমি আপাতত হিসাব করতে চাচ্ছি না, বা আমি তো একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? 40-এর বাইনারি হচ্ছে এইটা, ঠিক আছে? ঠিক আছে,
তো তার মানে হচ্ছে যখনই কেউ এইটা বলে কম্পিউটার তখন এটাকে 40 বুঝে নিচ্ছে, ঠিক আছে, মানে 40 বলে কম্পিউটার এটা যাচ্ছে কম্পিউটারের কাছে। তো কথা হচ্ছে যখনই কেউ কম্পিউটারকে বলতেছে কোড কেপিআই, ঠিক আছে, তো এই সি ও ডি ই কেপিআই এই অক্ষরগুলো কম্পিউটার ভ্যালু পাচ্ছে কি? তো একটা জিনিস আছে যেটা হচ্ছে আস্কি না আসি, উচ্চারণটা আমার সবসময় ভুল হয়, আস্কি টেবিল অনেকে বলতে আস্কি টেবিল, আস্কি টেবিল আমি জানি না আপনারা জানেন নাকি। এটা হচ্ছে গিয়ে একটা বানানো হয়েছে, ওকে, এটা মূলত কি কাজ করে থাকে আপনারা দেখবেন এখানে এ আছে, এখানে এখানে 97 আছে, অর্থাৎ 65 হচ্ছে এ এর আস্কি টেবিল ভ্যালু, ওকে। তো 65 এর বাইনারি কত? 65 বাইনারি, এটা হচ্ছে এইটা, ঠিক আছে, 65 বাইনারি হচ্ছে এইটা। তার মানে হচ্ছে যখনই আমি এখানে এ পাঠাবো, এ পাঠাবো বলতে কোণে, যখন আমি পাঠাবো গিয়ে আপনার বড় হাতে এ, তখন কম্পিউটার কাছে যাবে এইটা, ঠিক আছে। তার মানে আপনি এখন জানেন যে আসলে আজকে টেবিল নামে একটা বিষয় আছে যেটার মাধ্যমে কম্পিউটার আসলে আপনার এই যত দেখতেছেন এইসব স্পেস এইসব এই জিনিসপত্রগুলো ট্রান্সলেট করে, ঠিক আছে, করতেছে। আজ তাহলে বলেন আমাকে ইমেজকে কিভাবে করতেছে, ঠিক আছে, ইমেজকে কিভাবে তাহলে করতেছে? ইমেজ কোথায় পাবো এখন আমি একটা, আচ্ছা ছবিতে যাই, ছবিতে গিয়ে ওপেন ইন নিউ ট্যাব দিই। ধরুন এই ইমেজটা দেখা যাচ্ছে না আপনাদের কাছে, দেখতেছেন ইমেজটা? ধরুন কি লেখা আছে বাদ দিই, ইমেজে কি লেখা আছে, এই ইমেজটা কম্পিউটারের কাছে এখন কিভাবে যাচ্ছে, কম্পিউটার ইমেজটা কিভাবে বুঝতেছে? এনিওয়ান এলস, এনি আইডিয়া? এনিওয়ান এলস? কেউ কি বলতে চান কিছু? ভুল হলে সমস্যা নাই, জাস্ট ট্রাই। না ট্রান্সলেটর তো আছে, বাট ট্রান্সলেটটা হচ্ছে কি, মানে কি থেকে, যেন আমি বললাম এখানে আজকে টেবিল একটা বিষয় আছে যেটার মাধ্যমে আসলে কোডকে পেয়ে লেখাটা আসলে ট্রান্সলেট হচ্ছে, তা আলটিমেটলি কিভাবে হচ্ছে? এনিওয়ান এলস? আপনার মাইক অন করে বলতে পারেন, মানে এত ভয় পাওয়ার কিছু নেই, কোনো ক্লাসে নেই আপনার, আমরা আড্ডা দিচ্ছি আর কি। এনিওয়ান এলস? কেউ কি বলবেন? হ্যাঁ অর্ঘ্য বলবো কিছু? এই বিষয়ে কোনো আইডিয়া নেই ভাইয়া। আচ্ছা তাহলে আমি এই বলি, বিষয়ে আচ্ছা কোনো আইডিয়া নেই। আচ্ছা, তো এখানে ও আপনার হ্যাঁ, ইমোজির যে ফাইল নাম্বারটা আছে ওই ফাইল নাম্বারের গুলো হচ্ছে যদি আজকে লেভেল থেকে কোড করে বের করে তাহলে ইমোজি যে ফাইল নাম্বারটা আছে, আচ্ছা এখানে একটা পার্ট হচ্ছে আমি বলি, যেমন জেপিজি ফাইল বা পিএনজি। এখানে একটা কথা আছে, এখানে আপনারা যখন একটা ছবির অনেক ক্লোজ ভার্সনে যাবেন, ঠিক আছে, এখানে তো আমার এখানে জুম হচ্ছে না ওইভাবে, বাট যখন এই করবেন দেখবেন একটা পিক্সেল, ছোট 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 পিক্সেল দেখেন না আপনার, ছোট 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 পিক্সেল, একটা আলটিমেট একটা বিগ ইমেজ কি হয়, অনেকগুলো জানি না কত হাজার বা কোটি নাকি, অনেকগুলো কোটি কোটি পিক্সেলে একটা সমষ্টিতে একটা ইমেজ দেখেন না আপনারা মূলত, কখনো ট্রাই বোঝা এই জিনিসটা দেখছেন? আমি কি বলছি আপনার বুঝতে পারছেন? অনেকগুলো ছোট ছোট পিক্সেল, এখন ওই যে পিক্সেলটা না, ওই কালার কোডকে আবার বাইনারিতে কনভার্ট করা হয়। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার কি থেকে বুঝাই, ধরুন এক্সাম্পল এই জায়গাটা, ঠিক আছে, ধরেন এটা একটা পিক্সেল, এক্সাম্পল ধরেন এটা একটা পিক্সেল, এত ছোট না এত বড় না, অনেক ছোট হয়ে থাকে, ধরেন এটা একটা পিক্সেল, এটার কালার হচ্ছে সাদা। এখন সাদার যে হেক্সাডেসিমাল কোড আছে সেই কোডটাকে বাইনারিতে কনভার্ট করা হয়ে থাকে, ঠিক আছে, কনভার্ট করার পর সেই যে কোডটা ভাইয়া ওই যে 000FF এগুলো কই 000 হেক্সা, হ্যাঁ 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 ওই তুমি কোড যেটা বলছো থাকে না হ্যাঁ কালার কোড, হ্যাঁ হ্যাঁ ওইটাই 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 ওইটাই, FFF হ্যাঁ হ্যাঁ ওইটাই, 000 হ্যাঁ হ্যাঁ কালার কোড। আচ্ছা তো কি হয়, ওইটাকে কনভার্ট করা হয় আপনার এত বড় হয় না, অনেক ছোট হয়ে থাকে একটা পিক্সেল, আপনার আবার এটা দেখতে গিয়ে আপনাদের অনেক মনিটরের কাছে যাওয়া লাগবে, ঠিক আছে, তো কেউ চোখ টোক নষ্ট করিয়েন না। তো আলটিমেটলি হচ্ছে কি ওইটাকে কালার করে কনভার্ট করা হয়। তো কালার করে কনভার্ট করা হওয়ার পর এই এতগুলো কালার কোড, এতগুলো বাইনারি একত্রিত হয়ে একটা ইমেজ তৈরি হয়, ঠিক আছে। তো তখন আপনার একটা বাইনারির সংখ্যা এরকম বিলিয়ন হয়ে থাকে, ঠিক আছে, ধরেন মিলিয়ন না, তখন মনে করেন বিলিয়নে চলে, এক্সাম্পল, আচ্ছা আমি তো এখানে 0 1 জায়গায় ধরেন এক্সাম্পল ধরেন এরকম ধরেন বিলিয়নে চলে যাবে, বিশাল অনেকটা একটা বড় নাম্বার হয়ে যায়, ঠিক আছে, ওই সবগুলো। তো ওরকম অনেকগুলো সমষ্টিতে আলটিমেটলি একটা ইমেজ তৈরি হয়। এমনকি আপনারা যে ইমোজি ইউজ করে থাকেন না, ধরুন আমি এই একটা ইমোজি অন করলাম, এই আমি একটা হাহা ইমোজি দিলাম, ঠিক আছে, মানে হাহা ইমোজি আপনি যখন মেসেঞ্জারে পাঠাবেন, ওই ইমোজির যে মেইন ফাইল যদি র ফাইল আপনি পান অ্যাক্সেস, তো আপনি দেখবেন ওটা যদি একদম জুম আউট করেন পাবেন যে হ্যাঁ আলটিমেটলি ওইভাবে পিক্সেল 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 ভাগ করে একটা বিগ পার্ট তৈরি হয়। তো এইভাবে আলটিমেটলি একটা ইমেজ আপনারা দেখতে পান।
মানে কম্পিউটার আসলে এইভাবে একটা ইমেজ বুঝে থাকে। আচ্ছা, তো ইমেজ বলছি আমি, টেক্সটে বলছি আমি, কারো কি ধারণা আছে ভিডিও কিভাবে হয়ে থাকে? ভিডিও ভিডিও ফ্রেম দিয়ে কাজ করে। আচ্ছা, বলতেছিলাম কি ভিডিওটা কি মানে একটা ভিডিওতে তো ইমেজ থাকে, অনেকগুলো ইমেজ মিলে তো একটা ভিডিও ক্রিয়েট হয়। তো প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদা ভাবে মানে একটু আগে তুমি যেটা হ্যাঁ হ্যাঁ বললাম হ্যাঁ, ওইটি হ্যাঁ। ফ্রেম দিয়ে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেম একটা দিয়ে ইমেজে কাজ করে, অনেকগুলো হ্যাঁ। ফ্রেম থাকে, একটা ভিডিও ইন এভরি মোমেন্টে ফ্রেম থাকে, এবং ওরকম হাজারো ফ্রেম একত্রিত হয়ে একটা ভিডিও তৈরি হয়। চিন্তা করেন কয়েক হাজার ইমেজ দিয়ে একটা ভিডিও হয়, কয়েক হাজার ইমেজ বসে একটা ভিডিও হয়, ঠিক আছে? এইভাবে চিন্তা করেন, এভাবে আলটিমেটলি এইভাবে একটা ভিডিও বুঝে থাকে কম্পিউটার, ঠিক আছে? তো চিন্তা করেন আমরা জানতাম খালি 0 এবং 1, বাট টেক্সট চলে যায় থাকে আস্কি ভ্যালুর মাধ্যমে, এভাবে গিয়ে থাকে আমাদের ছবি, এভাবে যায় আমাদের ভিডিও, মিউজিকও এভাবে একটা টোন আছে, টোনের মাধ্যমে গিয়ে থাকে। তো এই যে পার্টগুলো, লাইক চিন্তা করুন, আমাদের যদি কিউরিসিটি না থাকে আমরা জিনিসগুলো জানবো কোত্থেকে, তাই না? আমাদের এই জিনিসগুলো জানার রাস্তাটা সহজ হবে কোত্থেকে? আচ্ছা, তো আমি এখানে ব্যাক যাই। তো কোথায় ছিলাম? আচ্ছা, তো বিগেস্ট ইস্যু হচ্ছে আপনাদের ভয়। তো জিনিসগুলোকে ফান হিসেবে নেওয়ার ট্রাই করেন, জিনিসগুলোকে ইন্টারেস্টিং হিসেবে নেওয়ার ট্রাই করেন, যে আচ্ছা আমি আজকে একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম, এইভাবে তাহলে আলটিমেটলি 0 এবং 1 চলে যায়, ঠিক আছে? মানে ইন্টারেস্ট আমরা যা জানলাম 0 1, তো আমাদের একাডেমিকে জাস্ট এইটাই শেখাবে, বাট ইন্টারভিউতে গেলে আপনাকে জাস্ট এটা জিজ্ঞেস করবে না, যখন আপনি ভালো কোম্পানিগুলোতে যাবেন, যে আমাকে বলে এইটা কেমন হইলো, ঠিক আছে? তো তখন আপনার তো এই ভয়টা আশা করি কেউ রাখবেন না, কারণ ওই একটা জিনিসটা যখন বেশি কথা হবে তখন ওটা আস্তে আস্তে ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমরা ছোটোবেলা থেকে বিশ্ব পরিচয় বইটা এতই পড়া হয়েছে আমাদের, যে এখন এই টাইপের টপিক আমাদের কাছে ইজি মনে হয় কম্পেয়ার টু ম্যাথ বা অন্যান্য বিষয়, কারণ এগুলো নিয়ে আমরা কথা বলতেই ভয় পাই। তো প্রোগ্রামিংটা যত আপনারা কথাবার্তা বলবেন, এমনকি আপনাদের ধরেন ক্লাসমেট আছে 3-4 জন যারা এটা নিয়ে আগ্রহী, ডিসকাশন করেন না, দরকার কি মানে অন্যান্য বিষয় নিয়ে, আলটিমেটলি ভয়টা আপনাদের কেটে যাবে, তাইলে আলটিমেটলি আপনার লার্নিংটা চেকমার্ক, মানে এই ভয় আপনারা পাস করে যাবেন, ঠিক আছে? আরেকটা সেকেন্ড ইস্যু হচ্ছে প্রপার রিসোর্স, মানে আপনাদের মেইন যে হার্ডেল আরেকটা আসবে প্রপার রিসোর্স। আপনি শিখতে চান পাইথন, এখন ঝামেলা যেটা হচ্ছে পাইথনের ধরুন কয়েক বছরে একবার ভার্সন চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? পাইথনে কয়েক বছর কবে লাস্ট, আমি সত্যি বলতে জানি না যে লাস্ট কবে চেঞ্জ হয়েছে, বাট ভার্সন চেঞ্জ হয়ে থাকে, অথবা নিউ কিছু সিস্টেম এসে থাকে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরুন আজকে আপনি একটা সৃজনশীল লিখলেন পরীক্ষার হলে, এটা লেখার বেস্ট যে উপায়টা ছিল আপনি সেই বেস্ট উপায়ে সৃজনশীলটা লিখছেন, কিন্তু 1 বছর পর হয়তো ওটার থেকেও বেস্ট উপায়ে লেখার কোনো উপায় আছে, কিন্তু সেই উপায়টা আপনি জানেন না। তো প্রপার রিসোর্সের ঝামেলা হচ্ছে কি, ধরুন আমি আজকে ইউটিউবে গেলাম, কিছু আসবে আউল ফল কোনো ভিডিও না আসলেই হয়, কি এটা যাচ্ছে না কেন, নট ইন্টারেস্টেড। আচ্ছা, আমাকে বেচার ট্রাই করতেছে প্রিমিয়াম, আমি কি আমার টাকা পয়সা নেই এত? আচ্ছা, তো ধরুন আপনি লিখলেন আজকে যে পাইথন ফুল কোর্স, ঠিক আছে? ঠিক আছে, লিখলেন পাইথন ফুল কোর্স, ধরুন এই যে ধরুন এখানে এটা তো কিছু, এই দেখেন পাইথন ফুল কোর্স, মশ ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইনস্ট্রাক্টর, তার 6 বছর আগে কোর্স আছে, ঠিক আছে? এখন টেকনোলজি সেক্টর একটা জিনিস অনেক বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে কত ক্লোজ টাইমে আপনি জিনিসটা শিখতেছেন। ভার্সন চেঞ্জ হওয়া মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে কতটা ক্লোজ টাইমে আপনি শিখতেছেন, কারণ নতুন নতুন অনেক ইনফ্রাস্ট্রাকচার চলে আসে, যেমন আজ থেকে 5-6-7 বছর আগে জাভাস্ক্রিপ্টে কোড করা হয়তো কি জাভাস্ক্রিপ্ট না, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ওয়েজে কোড করা হয়তো, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড, বাট কারেন্টলি কোড করা হয় ফাংশনাল ওয়েতে। তো এই যে পার্টগুলো এটা একটু বা টেকনিক্যাল, বাট এই জিনিসগুলো আপনি শিখবেন কখন, যখন আপনি রিসেন্ট টাইমে কোনো কোর্স করবেন, ধরুন এই কোর্সটা 8 মাস আগের, ঠিক আছে? এই কোর্সটা 1 বছর আগের, ঠিক আছে? তারপর ধরুন আপনার আর কোর্স কই, এটা কয় বছর আগে আমি তো জানি না, আজ থেকে প্রায় এটা 1 বছর আগে, ঠিক আছে? মানে একটু রিসেন্ট, দেখতে 1 বছর আগে, আসসালামু আলাইকুম। আচ্ছা 1 বছর আগে মানে ক্লোজ আছে। আজ থেকে তো প্রায় সাজেস্ট করবো 32 কেউ বছর কখনো আগে অনেক আগের কোর্সগুলো দেখবেন না, হচ্ছে মেইন ফ্যাক্টর। আরেকটা কথা হচ্ছে ধরুন আপনাকে আমি শেখাচ্ছি কিভাবে একটা এই পাইথনে ধরেন প্রিন্ট করতে হয়, ঠিক আছে? আমি আপনাকে শিখলাম যে হ্যালো কীভাবে পাইথনে প্রিন্ট করতে হয়, আর আমি আপনাকে অনেক ভুংসুং বুঝাই, মানে একদম মানে এমনভাবে আপনার মাথায় ঢুকাই দিলাম, কিন্তু আপনি ধরেন একটা ইউটিউব থেকে একটা ইনস্ট্রাক্টর ভিডিও দেখলেন, সেটা তো এত কিছু আপনাকে বললো না, ঠিক আছে? তো এত কিছু আপনাকে জানাইলো না। তো এখন কথা হচ্ছে কি, তো আলটিমেটলি কি এর মানে কি আপনি ওটা দেখবেন না? আপনি প্রোগ্রামিং সেক্টর একটা মজার পার্ট হচ্ছে কি, মানে প্রোগ্রামিং সেক্টর ধরুন আজকে আমি আপনার এখানে ভিডিও দেখতে পাচ্ছেন না, পাইথনের ফুল কোর্স,
চ্যাট জিপিটি কীভাবে বানাইতে হয় এইটার কোর্স কিন্তু ইউটিউবে নাই, যে আমি আজকে চ্যাট জিপিটি বানাই ফেলবো। ধরুন এই যে $1 বিলিয়ন কোম্পানির চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি আজকে আমি বানাই ফেলবো, মানে এইটার মতো এইটা বানাই ফেলবো, নাই। তো যারা চ্যাট জিপিটি বানাইছে তারা কি কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখছে? না। তারা কি কোনো ডকুমেন্টেশন পড়ছে? হ্যাঁ, হয়তো কিছু ডকুমেন্টেশন পড়ছে, বাট আলটিমেটলি তো তারা বানাইছে। মানে কি, বানানো মানে কিন্তু ইনোভেশন। তো টেকনোলজি ফিল্ডে ইটস অল অ্যাবাউট ইনোভেশন। সো আপনার মূলত কাজ হবে হিসাবে আমি কোনো ভিডিওর উপর ডিপেন্ডেন্ট না, আমি ডিপেন্ডেন্ট হচ্ছে আমার শেখা লাগবে এবং আমার চিন্তা করতে হবে যে আমি নতুনত্ব কী ভাবতে পারি এটার মাধ্যমে। এই নতুনত্ব ভাবা যদি আপনি না গাইতে পারেন তাহলে আলটিমেটলি কোনো বেনিফিট হবে না। কারণ টেকনোলজি মেইন বেনিফিট হচ্ছে আপনার আইডিয়াকে আপনার সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে টেকনোলজির মাধ্যমে। তারপর সেই আইডিয়াটা সেল হবে ইন মিলিয়ন, ইন বিলিয়ন, দেন ইউ উইল বি মিলিনিয়ার, ইউ উইল বি বিলিনিয়ার, তাই না? তো আপনার আইডিয়াকে সেল করতে হবে। এবং কোম্পানিও মনে করে একটা কোম্পানিতে 2টা লোক গেছে, একজন লোক বহুত কাজ কাম করে, আরেকজন লোক আছে যে বিজনেস বোঝে, যে টেকনোলজি বোঝে, যে ধরুন আপনার আইডিয়া চিন্তা করতে পারে, যার মাথা আছে, বুদ্ধি আছে। আইডিয়া কিন্তু সবাই চিন্তা করতে পারে না, বা আইডিয়া এক্সিকিউট সবাই করতে পারে না। তো কোম্পানির কাছে আসলে কাজ বিষয়টা টাকা ছড়লে সবাই করতে পারে, ঠিক আছে, টাকা দিবে সবাই করে দিবে, বাট চিন্তা, আইডিয়া, একটা নতুন কিছু ভাবা, এটা কিন্তু সবাই পারে না। চিন্তা করেন, ইলন মাস্ক চিন্তা করছে যে আমি এমন এক রকেট বানাবো যে রকেট বাইরের দুনিয়ায় গিয়ে আবার ব্যাক করবে, ঠিক আছে। তো এটা ভাবতেও তো অবাক লাগে, মানে দুনিয়ার এত কিছু রেখে, সবজির দাম বাড়তেছে, ওইটার দাম বাড়তেছে, এই হচ্ছে সে হচ্ছে, এত কিছু রেখে এইটা ভাবতে পারলো কেমনে একটা ব্যক্তি যে আমি এমন একটা রকেট বানাবো যেটা পৃথিবীতে ব্যাক করবে। মানে ওনার আইডিয়াটাই তো শুনলে অবাক লাগে, যেটা হয়ও বা কেমনে, মানে এই ভাবলো কেমনে, আগে প্রথম কোশ্চেন সেইটা। মানে চিন্তা করেন, এক ব্যক্তি ইলন মাস্ক ভাবতেছে যে আমি এমন একটা সিস্টেম বানাবো, এমনভাবে করবো দুনিয়ার যে কোনো প্রান্তে, সে সাগরে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে হোক, বা সে বাংলাদেশে কোনো এক প্রান্তে হোক, বা সে ভারত হিমালয়ের পর্বতের মাথায় হোক, সে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে স্টারলিংকের মাধ্যমে। এটা চিন্তায় তো আসে না আমাদের। সো চিন্তা জিনিসটা কত বড় একটা পার্ট। তো আপনাদের যখন টেকনোলজি আপনাদের লার্নিং হয়ে যাবে, তখন আপনাদের মেইন কাজ আপনারা চিন্তা করবেন, ইউ উইল গাইস উইল থিঙ্ক সামথিং নিউ, যে নিউ এর জন্য আপনারা কাজ করবেন। এমনও অনেক সময় হয় যে মানুষ একটা আইডিয়া ভাবে, ওই আইডিয়াকে মানুষ লাইভ করার জন্য মানুষ বহুত কিছু করে ফেলে, ঠিক আছে। মানে এমনও ঘটনা ঘটছে বাংলাদেশে, অনেক টপ পার্সনরাও তারা তাদের প্রথম ব্যবসা শুরু করবে, তার প্রোগ্রামিং জানতো না, তাদের ওয়েবসাইট দরকার ছিল, তাদের অ্যাপ দরকার ছিল, তারা শিখছে প্রোগ্রামিং, অ্যাপ বানাইছে, ওয়েবসাইট বানাইছে, বানিয়ে ব্যবসা করছে, মানে টু মেক দ্য আইডিয়া লাইভ। তো এই জন্য আপনারা ওই নিজেদের ভিশনটা ওইভাবে ঠিক করবে। আচ্ছা, এটা আমি একটা টপিক বলতে একটা টপিক বলছি, সেটা ভিশন। সো প্রপার সমস্যা যে আপনাদের ভিশন ঠিক থাকে না, আপনারা জাস্ট এটাকে একটা পার্ট হিসেবে দেখেন, বাট এটা মাচ মোর বিগার দ্যান ইউর লাইফ, মানে সরি, মাচ মোর বিগার দ্যান ইউর স্টাডি, মাচ মোর বিগার দ্যান এভরিথিং। মানে এটা আপনার একটা ফুল একটা ইনোভেশন। আপনার একটা ছোট আইডিয়াও বিলিয়ন মিলিয়ন পিপলে লাইফ ইফেক্ট করতে পারে, ঠিক আছে। আপনার একটা চিন্তা, আপনার একটা বুদ্ধি হাজার মানুষের জীবনে ইফেক্ট করতে পারে, ঠিক আছে। এবং আপনার ওই আইডিয়াগুলোই কিন্তু বাংলাদেশে দরকার হবে। এবং আলটিমেটলি আমরা এমন একটা সিস্টেমে থাকি, আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে আসলে আমরা সুযোগ পাই না অতটা মানে ভালো চিন্তা করার। কিন্তু যখন আপনি বাইরের দুনিয়া যাবেন, যখন আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে যাবেন, হাই ওয়ার্ল্ডে যাবেন, তখন আসলে আপনি এসব চিন্তা না করতে পারলে হাসা হবে যে ম্যান, হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি, রাইট? আপনার আসলে কোনো চিন্তাই নেই, ভিশনই নাই, তাই না? আপনার মনে হয় কি দুনিয়ার যারা টপ পার্সন আছে, যারা মিলিনিয়ার বিলিনিয়ার আছে, সেসব পার্সনরা যখন একত্রিত হয়, তারা কথা বলে যে অমুক ভাষায় অমুকে কী করছে, তমুক ভাষায় তমুকে কী করছে, এই বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। তা আলোচনা হয়, আচ্ছা আমি ভাবতেছি যে অমুক সিস্টেমটা দুনিয়াতে আনলে কেমন হয়, বা অমুক টেকনোলজি নিয়ে কাজ করলে কেমন হয়, বা অমুক সিস্টেমটা ইম্প্যাক্ট কত বড় হইতে পারে, তারা কথা বলে এইটা নিয়ে। আমি পার্সোনালি যখন বিভিন্ন ইভেন্টে যাই, আমার আশেপাশে আমি একটা ইভেন্টে গেছিলাম যেখানে আমার পাশে বসছিল উইডেভস, মানে আমি লাঞ্চ করেছিলাম উইডেভস কোম্পানি ফাউন্ডারের সাথে, ওয়ান অফ দ্য টপ 10 কোম্পানি ইন বাংলাদেশ, ওকে, উইডেভস। এবং সারা বিশ্বে টপ 10 কোম্পানির ভিতরে একটা, যারা আর কি ওয়ার্ডপ্রেসের থিম, ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন সেল করে থাকে, বা এইসব জিনিস নিয়ে, ওকে। তাদের প্রায় 8.5 মিলিয়ন ডাউনলোড আছে, এগুলো সব পেইড ডাউনলোড, টাকা দিয়ে কিনতে সব ডাউনলোড। তো কথা হচ্ছে, এই পার্সনের সাথে আমরা যখন লাঞ্চ করতেছিলাম, আমি এখন চিন্তা করেন এই ব্যক্তিরা যখন লাঞ্চ করতেছিলাম তার সাথে, তো সে কি এখন ভাবতেছে অমুক আঙ্কেল কী করছে, তমুক বাসায় কী করছে, আমার অমুক ফ্রেন্ড কার সাথে কী করতেছে, সে কথা বলতেছে, আচ্ছা তো আপনারা এখন শয়ফাই নিয়ে কেন আগাচ্ছেন না, এই নিয়ে হচ্ছে তাদের আলোচনা, এই টপিক নিয়ে তারা ডিসকাশন করতেছে, লাঞ্চ করতেছে, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে আপনাদের টপিক, এই সব কিছু যখন আপনারা চেঞ্জ করবেন, তখন আপনাদের কাছে
প্রোগ্রামিং বা এইসব জিনিসপত্র অনেক ইজি মনে হবে, ঠিক আছে? তখন আপনাদের ভিশনটা চেক হয়ে যাবে। আর ভিশন যখন চেক হবে তখন সেটা সব কিছুকে চেক করে দিবে। ভিশন চেক হলে আপনি একটা প্রপার ফান্ডামেন্টাল ওয়াইজ, আচ্ছা মানুষজন কয়জন আছে, আমি বলছি সবাই চলে টলে গেছে নাকি, আচ্ছা ফান্ডামেন্টাল ওয়াইজ আপনি আরও বেটার হইতে পারবেন, ঠিক আছে? কি লিখছে, কেউ কি কোনো মেসেজ দিচ্ছে? ভাই আমি ফুল স্ক্রিন করতে পারতিস না, এখন আমি এটা হেল্পও করতে পারতিস না। আচ্ছা তো আচ্ছা আমি যা যা বলছি বুঝছেন কেউ কিছু, নাকি সব মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা ফারদিন ভাই কি লিখছেন? আচ্ছা এটা হ্যাঁ 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 নাইস। আচ্ছা তো আশা করি বোঝার পাশাপাশি আপনার এটা রিয়েল লাইফে মোটামুটি, আচ্ছা সরি মোটামুটি হওয়ার জন্য রিয়েল লাইফ পাশাপাশি অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে যদি আপনার ওই সারাউন্ডিংটা ঠিকঠাক না করেন তাহলে আলটিমেটলি আপনারা ড্রপ করে যাবেন, কারণ 10টা খারাপ আপেলের ভিতরে একটা ভালো আপেল টিকবে না। তো আপনাদের মেইন ঝামেলা হবে ভিশনটা ঠিক করে নেবেন, ওই চিন্তাভাবনাটা। কারণ আপনি সবসময় চিন্তা করবেন যে আজকে যদি আমি একটা $1 মিলিয়ন কোম্পানি, ধরুন এই ব্যক্তি সে ধরেন আপনার $multi million কোম্পানি ফাউন্ডার, ঠিক আছে? তো এখন আপনি চিন্তা করেন যে আমি যদি একটা $1 মিলিয়ন কোম্পানি ফাউন্ডার হইতাম তাহলে আজকে আমি কী করতাম? আমি এইসব বিষয়ে ভাবতাম, এখনই ভাবি ওগুলোর উপরে কাজ করতে থাকি, আজকে নাও কালকে নাও যদি আল্লাহ চায় হয়ে গেলাম মিলিয়নিয়ার, তাই না? চিন্তা ভালো করবেন, বড় করবেন। আর প্রপার রিসোর্সের জন্য কোড কেপি আপনাদের সাথে থাকবে। আপনারা জাস্ট বলেন ভাই কিসের রিসোর্স লাগবে, যদি ফ্রি হয় আমি তো আপনাদের ইউটিউবের সব থেকে বেস্টটা কন্টেন্টটা বের করে দিব। আর যদি পেইড দরকার হয়, মানে পেইড বলতে মানে অ্যাক্সেস আপনারা দেখতে চাচ্ছেন যাচ্ছে আমি একটু বুঝতে চাচ্ছি আসলে ওরকম, ওই কোর্সের মানে যদি আসলে ওরকম রিনোন কোনো কোর্স হয়, ওই কোর্স কারোর কাছে থাকলে সেখান থেকে এক্সট্রা আমি আপনাদের ম্যানেজ করে দেওয়ার ট্রাই করবো যদি থাকে আর কি। প্রপার রিসোর্স আপনারা পাবেন। আচ্ছা তারপর একটা মেইন প্রবলেম হচ্ছে আপনারা শিখবেন, আচ্ছা পাইথন যদি শিখেন আমি আপনাদেরকে একটা কোর্স সাজেস্ট করবো যেটা আপনারা দেখতে পারেন। হিন্দি বুঝেন যারা, এখানে হিন্দি জিনিসটা যারা বুঝেন তার জন্য বেস্ট কোর্স হবে গিয়ে কোড উইথ হ্যারি। ওয়েলকাম টু 100 ডেজ। হচ্ছে কি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ইউটিউবার ইন প্রোগ্রামিং, ঠিক আছে? 7.16 মিলিয়ন ইন্ডিয়ার টপ ইউটিউবার, ঠিক আছে? আর যদি হিন্দি না বোঝেন তাইলে বাংলাদেশে অনেকেই শিখিয়ে থাকে। হাবলু প্রোগ্রামার রিসেন্টলি অনেকের জন্য একটু ফান ওয়েতে শিখিয়ে থাকে, তো হাবলু প্রোগ্রামার ফলো করতে পারেন। 101 দিনে পাইথন শিখুন, আপনাদের 101 দিনে আপনাদের 200 দিন বসিয়েও শিখুন, বাট শিখুন, ঠিক আছে? আর আমরা রিসেন্ট টাইমে প্রোগ্রামিং গ্রুপে কিছু অবজারভেশন করতেছি, আপনাদের ভিতর কিছু ব্যক্তি ফার্স্ট সেমিস্টারে কিছু ব্যক্তি চান্স পাবে থার্ড সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে পাইথনের সিলেবাস কমপ্লিট করা হবে, ওকে? সেইটা কোর্সে অ্যাক্সেস। চিন্তা করুন আপনি ফার্স্ট সেমিস্টার থাকা অবস্থায় সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে বড় ভাই বা আপুদের থেকে মতো প্রোগ্রামিং পান বা তাদের থেকে বেটার প্রোগ্রামিং পান, তো ওরকম কিছু ব্যক্তিকে আমরা হয়তো চান্স দিব। খুব কম ব্যক্তিকে আমরা অলরেডি চুজ করে ফেলছি মোটামুটি, খুব দ্রুত হয়তো ওই ব্যক্তিদেরকে আমরা সুযোগটা দিব। তো পাইথন এভাবে আপনারা শিখতে পারেন। আমি এই দুইটার লিঙ্কই দিয়ে দিব, আচ্ছা গ্রুপে আমি দিয়ে দিব না। যদি আপনারা হিন্দি পারেন অবশ্যই কোড উইথ, এবং আমি সাজেস্ট করবো কোড উইথ হ্যারি, ঠিক আছে? আর যদি হিন্দি না পারেন তাহলে হচ্ছে এইটা। যদি আপনাদের কোনো মেজর ইস্যু হয় যে এইটা শিখতে গিয়ে আমি আটকে গেছি, দেন গ্রুপে মেসেজ দেন, আমরা আপনার সাথে ডিসকাশন করব যে কীভাবে আপনারা এটা সলভ করতে পারেন, ওকে? এবং আমার যদি নলেজ থাকে অতদূর আমি অবশ্যই হেল্প করবো, যদি না থাকে আই উইল ব্রিং সামওয়ান মোর এক্সপার্ট, যেটা আপনাদের দরকার হতে পারে। এবং আমি চাচ্ছি খুব দ্রুত যেন আপনাদের আর আমার দরকার নয়, আমার থেকে যেন এক্সপার্ট লোকাল লাগে, তো আপনারা ওইভাবে স্কিল আপটা করার ট্রাই করবেন আই থিঙ্ক সো। এবং এইটাই আর অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। ওই জায়গায় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমস্যা বললে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আপনারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমি জাভাস্ক্রিপ্টে হ্যাঁ একটা ফাংশনে বাইতে গেছি, হ্যাঁ অবশ্যই শিওর প্রোগ্রামিং যে কোনো কিছু আমি বলি, আমি কারেন্টলি 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, পাইথন, ঠিক আছে? 4টা পারি। তো 4টায় কোনো ইস্যু হলে আমি আসি, জাভা হলে হয়তো আমি হেল্প করতে পারবো না, বাট রিসোর্স ওয়াইজ আপনাকে হেল্প আমি আলটিমেটলি বের করে দিতে পারবো, নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? তো এই 4টা তো আমি আসি হেল্প করার জন্য, এই বাইরে হলেও সমস্যা নেই, ওটা ম্যানেজ করে দেখা যাবে না, ঠিক আছে? তো পাইথন বাংলা হলে এটা, আর ইংলিশ হলে এইটা। আর পাইথন শিখে আপনার মূলত আপনাদের সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে কাজে লাগবে। আর যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অন্য সকল ডিপার্টমেন্ট, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে, বিকজ পাইথন দিয়েই আপনার বিভিন্ন টাইপের কাজকর্ম করতে পারবেন, এবং ইন্ডাস্ট্রি লেভেলেও পাইথন দিয়ে বেশিরভাগ কাজকর্ম করা হয় কিছু নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বাদে, যেমন ব্যাংকিং সেক্টরে ইউজ করা হয় সুইফট, ঠিক আছে?
এরকম কিছু নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বাদে আপনার পাইথন দিয়ে মোটামুটি আর কি কাজগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ইউডেমি প্রিমিয়াম, আচ্ছা আমি একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে কি, আমি ভাই প্রিমিয়াম কোর্স লাইফে অনেক করছি, আমি ভাই পেইড কোর্সও লাইফে অনেক করছি। বাংলাদেশের টপ প্ল্যাটফর্মগুলোর প্রিমিয়াম কোর্সও আমি করছি, ফ্রি কোর্সও আমি করছি। আলটিমেটলি দিন শেষে প্রিমিয়াম আর ফ্রি ভিতরে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে সাপোর্ট বাদে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? আর ইউডেমিতে আসলে সাপোর্ট জিনিস ওরকম ভালোভাবে পাওয়া যায় না। সো আমার মনে হয় না একটা ইস্যু হবে। আপনি ইউটিউব থেকে করেন, আপনি ওই আলটিমেটলি আপনি বেনিফিটটাই হচ্ছে মেইন, ঠিক আছে? আপনি পাবেন মানে ওই প্রিমিয়াম নিয়ে একসময় আমার অনেক ইয়া ছিল, আমাকে যখন কেউ 5টা জিনিস দিত আমি বলতাম প্রিমিয়াম কোনটা পেইড, যেটা আমাকে ফ্রিতে দিচ্ছ, বাট আলটিমেটলি কোনো বেনিফিট হইতো না, ঠিক আছে? তো ওই দিকে অত মানে ওই ফ্যাসিনেশনটা না রাখে আই থিঙ্ক সো বেটার। আশা করি বুঝতে পারছেন ফাতিন ভাই, অ্যান্সারটা পাইছেন? আর যদি আমি পারি আপনাকে অবশ্যই রিসোর্স প্রোভাইড করব যদি প্রিমিয়াম আপনার দরকার হয়, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? এনিওয়ান এলস? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, বলছিলাম হচ্ছে কোড প্র্যাকটিস করার জন্য কি ভিএস কোড বেটার হবে নাকি কোড ব্লকস আপনি কি আমাদের জন্য আপনি ফার্স্ট সেমিস্টার না থার্ড সেমিস্টার? জি জি হ্যাঁ হ্যাঁ, আব্রাহাম মাহাদি। ও আচ্ছা, মাহাদি চিনতে পারছি, আচ্ছা ওকে। তো কোড ব্লকস, আমি বলি পাইথন করবেন আপনি, পাইথন? পাইথন, হ্যাঁ মানে অনেকে বলে কি যে ভিএস কোড তো আপনার হচ্ছে যে অটো মানে কোড অল্প একটু করলে অটো সাজেশন চলে আসে, হুম, আর মানে কোড ব্লকস হচ্ছে আপনার পুরো র কোড সম্পূর্ণ নিজেরটাই করা লাগে। তো বলতে অনেকে বলে যে শেখার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে কোড ব্লকস দিয়ে করাই বেটার, তাহলে হচ্ছে ওই মানে পুরো এইটা প্রসেসটা নিজে একা বোঝা হ্যাঁ যায়। এই দিক থেকে চিন্তা করলে যদি আপনি ওই টাইপের চিন্তা তাহলে করতে পারেন কোড ব্লকসে, যেহেতু আপনার সাজেশনগুলো পাচ্ছেন না। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরুন নোটপ্যাড, আপনি শুনছেন নোটপ্যাড এই যে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নোটপ্যাড, হ্যাঁ তো আমি যখন প্রথম কোড করতাম আমাদের বলা হয়েছিল নোটপ্যাডে কোড করতে, ঠিক আছে? নোটপ্যাডে কোড করলে নোটপ্যাডে কোনো হ্যাঁ ওই সাজেশন নেই, কোডে বলছিলাম কি। ঠিক আছে? তো হ্যাঁ আপনি যদি ওরকম রিস্ক নিতে চান, ওয়েলকাম, লাইক ইট উইল বি ভেরি বেটার ফর ইউ, ঠিক আছে? আপনি হ্যাঁ চিন্তা করবেন। সো ইট ইজ ভেরি বেটার যদি পারেন কোড ব্লকসে করতে, বেটার। বাট যদি একটু প্যারা মনে হয় কারোর জন্য, সে ভিএস কোড অর পাইথনের জন্য স্পেশালি পাইচার্ম যেটা আছে সেটা ইউজ করতে পারেন। পাইচার্ম একটা আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাট যদি আপনি নিয়ে মানে ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, গো ফর ইট উইল বি ভেরি বেটার ফর ইউ। মানে অনেকে হচ্ছে এটা প্রেফার করে যে হুম হুম প্রথম হুম, দিকে ভালোভাবে শিখে হ্যাঁ পরে হ্যাঁ, তোমার ফান্ডামেন্টাল জন্য পরে বেটার। শিখে গেলে তখন ভিএস কোড ইউজ করলা, অন্য কিছু হুম ইউজ হুম করলা। হুম হুম হুম। ওর তো হচ্ছে হ্যাঁ অনেকে ওই তো যে W3 স্কুল আছে ওইখানে প্র্যাকটিস করার হ্যাঁ কথা বলে। W3, হ্যাঁ আচ্ছা, যারা এটা এখানে একটা ঝামেলা হচ্ছে কি, আসলে ডকুমেন্টেশন আপনাদের আমি পড়তে আপাতত বলবো না, কারণ বলা যায় মানে পড়তে, বাট আলটিমেটলি আপনি আটকে যাবেন, ঠিক আছে? তো আচ্ছা কারণ হচ্ছে কি ডকুমেন্টেশন একটু প্যারাময়, লাইক অনেক সময় আমার লেখা লাগে, আমার সার্চ করে দেখা লাগে কি লিখছে এরকম হয় অনেক আমি সময়, হচ্ছে ওই W3 স্কুল থেকে পাইথন একটু একটু শিখছিলাম আর কি ঠিক আছে? প্রথম দিক থেকে। আচ্ছা, তো হ্যাঁ যদি আপনার কেউ ডকুমেন্ট পড়তে পারেন, ঠিক আছে? মানে এরকম এটা কি ভাষা চেঞ্জ করা যায়? আমি সবসময় ইংলিশে পড়ছি, কি বাংলায় চেঞ্জ করা যায়? বাংলায় ট্রাই করে দেখি নাই। আচ্ছা, ট্রাই করা যাইতে হয়নি, পারে আমার নিজেও হয়তো। ট্রাই করা হয় নাই। আচ্ছা, অপশন থাকতে পারে হয়তো, আমি শিওর না। তো কথা হচ্ছে কি, যদি কেউ পারেন ডকুমেন্টেশন পড়তে, তাহলে W3 স্কুল থেকে পাইথন টিউটোরিয়াল পড়তে পারেন, ঠিক আছে? বাংলা ভাষা আচ্ছা to বাংলা, তো কি চাইলাম দিল কি, ফাউল। আচ্ছা, তো যদি কেউ ডকুমেন্টেশন পড়তে W3 স্কুল থেকে পড়তে পারেন, অথবা আরও বেটার কিছু ওয়েবসাইট থাকে, পাইথন অনলাইন ডকুমেন্টেশন। W3 স্কুল মূলত সব ধরনের ইসের জন্য বেটার হয়ে থাকে, বাট যদি কেউ ও না, এটা আবার ইন্টারফেস আবার একটু বাজে। পাইথনে ওপেন ডকুমেন্টেশনও পড়ে দেখতে পারেন যদি ইন্টারফেস নিয়ে কারো ঝামেলা না থাকে, তো ওইভাবে ওটাও করতে পারেন আর কি। অ্যান্সারটা পাইছেন ভাই? জি ভাই, হ্যাঁ পাইছি, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আশরাফি আপু সম্বন্ধে একটা প্রশ্ন আছে, আমি অ্যান্সার দিতে পারিনি। ভাইয়া পাইথন প্রোগ্রামের জন্য ফোনে কোড, ইয়েস, পাইথন প্রোগ্রামের জন্য ফোনে কোড করা যাবে। আমি আপনাকে অ্যাপের নাম বলতেছি, এসপিএসসিকে এডিটর, আমি নিজে ইউজ করতাম এক সময়। এই ওয়েবসাইটে পাইথন আপনি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রাই করতে পারবেন। আরে ধুর, যাই কোথায়, নিয়ে যাই কোথায় আমাকে। আচ্ছা, আসলাম এখানে, এই যে এই অ্যাপটা, ওকে? এই অ্যাপটা দিয়ে পাইথনে গেম পর্যন্ত বানানো যাবে, ঠিক আছে? ওই পর্যন্ত যাওয়া যাবে, এই অ্যাপটা ইউজ করে দেখতে পারেন আপনারা। আরেকটা অ্যাপ আছে, যদি আপনারা চান আপনারা শিখতে পারেন, আমি এখান থেকে অনেকে সাজেস্ট করি, সেটা প্রোগ্রামিং হিরো। এই অ্যাপটা জাস্ট ফর কোডিং, ঠিক আছে? পাইথনে কোড করতে পারবেন। যদি কারো দরকার হয় কেমনে করব, আমার সাজেশন হবে, যদি না পারেন তারপর আমি হেল্প করব। হাউ টু রান পাইথন অন এসপিএসসিকে এডিটর সার্চ করবেন, ফার্স্ট ভিডিও দেখবেন, করবেন। না বুঝলে আমরা তো আছি। প্রোগ্রামিং হিরো অ্যাপ
ওকে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আরে প্রোগ্রামিং হিরো, এই অ্যাপ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন চাইলে। এই অ্যাপে পাইথনের কোর্স আছে, ঠিক আছে, সেখান থেকে আপনার পাইথনের কোর্স উইথ টিউটোরিয়াল সব করে টোরে ফ্রিতে, এমনকি গেম পর্যন্ত বানানো পর্যন্ত আপনারা নিয়ে যাবেন, পাইথনের ছোটোখাটো গেম, এবং দিন শেষে একটা সার্টিফিকেটও দিবে, ঠিক আছে। তো এইটা চাইলে করতে পারেন, প্রোগ্রামিং অ্যাপ ইনস্টল করে দেখতে পারেন। এখানে ওয়েবেরও আছে, সিও আছে, C++ আছে, বাট আপাতত সবাই পাইথনে ফোকাস যদি করেন তাহলে এই অ্যাপ থেকে করতে পারেন, আই থিঙ্ক সো। তো প্রোগ্রামিং হিরো প্লে স্টোরে লিখলে আপনি পেয়ে যাবেন, স্পেস সিকি এডিটর, ঠিক আছে। আর কারো কোশ্চেন? আমার ভিএস কোড, হ্যাঁ ভিএস কোড আমি নিজেও ভিএস কোডে বেশি প্রেফার করি আপাতত নিজের জন্য। আর এই একটা কথা হচ্ছে, কেউ প্রথম দিকে লার্নিংয়ের শুরুতে এআই টুল ইউজ করবেন না শেখার জন্য। মানে এআই টুল ইউজ করতে পারেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দাও, বাট এটা এইভাবে ইউজ করিয়েন না যে এআই তুমি আমাকে প্রবলেম সলভ করে দাও। চিন্তা করেন, কারণ ওই যে আপনাকে বলছে যে আপনাদের পে করা হবে চিন্তা করার জন্য, আপনাদের পে করা হবে না যে আপনি কত ভালো কোড লিখতে পারেন। মানে আপনি চিন্তা করবেন একটা প্রবলেম নিয়ে, আপনাকে একটা প্রবলেম দিয়ে একটা কোম্পানি বসাবে, আপনি সেটা নিয়ে ভাববেন, এই জন্যই কোম্পানি বলতে আপনাকে টাকা দেবে। সো কোম্পানি হোক বা নিজের কোম্পানি হোক, আলটিমেটলি আপনার চিন্তা করতে হবে সবসময়। তো এই জন্য কেউ এআই টুল ইউজ করবেন না। আর আমাদের তো খুব দ্রুত ওয়ার্কশপ লঞ্চ হবে ঈদের পর, তখন আপনার এআইকে বেটারভাবে ইউজ করা আশা করি শিখতে পারবেন সেখান থেকে, ঠিক আছে। মানে কীভাবে একটা এআইকে আপনার নর্মাল ওয়াইজ থেকে আর বেটার ইউজ করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান এলস? এনিওয়ান এলস? কারো কোনো কোশ্চেন আছে? কি কোনো প্রশ্ন করছে না হাত তুলছে, আমি বুঝলাম না। ভাইয়া এটা আই গেস পাইথনের মধ্যে। সো আমি একটা জিনিস স্লাইসিং, স্ট্রিং এর যে স্লাইসিংটা, ওই জিনিসটা হ্যারি ভাইয়া তো বোঝায়, আমি এত ভাবে বুঝতেছি না ওই বিষয়টা, যে স্লাইসিং বিষয়টা। মানে সবকিছু পাইথনে যে স্লাইস কিভাবে করা হয় সেটা নিয়ে কনফিউশন আছে এইটাই। স্ট্রিং এর যে স্লাইসিং ওইটা, ভাই আপনি যদি আচ্ছা, আমি তোমার সাথে এটা নিয়ে একটু আলাদাভাবে বসি, এখন সেশনে এটা বসতে গেলে টাইম লেগে যাবে না, এটা তোমাকে আলাদাভাবে তখন আমি ওকে টাইম দিয়ে থ্যাংক ইউ। বুঝিয়ে দেবো। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? এনি ওয়ান এলস? মানে আপনাদের শুরু করতে বাধা কি হচ্ছে এটা একটু আমাকে বলেন, শুরু করতে বাধা কি হচ্ছে যেটা আমি হেল্প করতে পারি? কারো শুরু করতে কোনো বাধা নাই? জাস্ট ভাইয়া টাইম ম্যানেজমেন্ট একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওই এখন ওই আপনাদের ফার্স্ট সেমিস্টার টাইম একটু, ফার্স্ট সেমিস্টারে ঝামেলা হচ্ছে কি সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যখন আমরা থাকি আমাদের কাছে মানে উই নিড টু গিভ অল টাইম টু ইনস্টিটিউট। আমাদের ইনস্টিটিউটের টাইম, আপনাদের 7 সেমিস্টার সিনিয়রদের দেখবেন তারা কলেজেই আসেন ওয়ান টাইপ অফ। তো আপনারা ওরকম করিয়েন না, বাট আলটিমেটলি আপনাদের আসলে ওভাবে টাইমটা ম্যানেজ করতে যেতে হবে, কারণ আলটিমেটলি আপনাদের যেহেতু ক্যারিয়ারটা ওভাবে সেট আপ করতে হবে। আপনারা চাচ্ছেন না আপনাদের টপার 7 সেমিস্টার বড় ভাইদেরও যেখানে জব নিয়ে কষ্ট পেতে, আপনারা যেহেতু ওই কষ্ট পেতে চাচ্ছেন না, তো আপনাদের একটু কষ্ট এখন করতে হবে। যদিও বা একটা খুবই কন্ট্রোভার্সিয়াল নাম, বাট আমার একটা পছন্দের মানুষ ছিল একসময়, সুশান্ত পালের নাম আপনারা শুনছেন নাকি আমি জানি না, যিনি বিসিএসে তার সময়ে এবং টিল নাও ওয়ান অফ দ্য হাই, মানে তার থেকে বেশি নাম্বার কেউ পায় নাই, যদিও বা মাঝে একটু কন্ট্রোভার্সি, বিসিএস এ ফার্স্ট হয়েছিল নাকি তার ওই বছর? এবং এখন পর্যন্ত সেই হাইয়েস্ট নাম্বার পাইছে আর কি, মানে টপ। আচ্ছা, তো সুশান্ত পাল একটা কথা বলছিল যে আমি আমার মানে সে ভার্সিটি লাইফে সে পড়াশোনা করছে আর তার ফ্রেন্ড গেছে এই গার্লস কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকতো। তো বলছে যে এমন একটা সময় আসবে আমার কাছে সুযোগ থাকবে গার্লস কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকার, আর আমার ফ্রেন্ডে পড়তে আসতে হবে। মানে একটা শাহরুখ খানও বলছিল কার্মা বলে একটা বিষয় আছে, মানে রিভার্স হয় সব কিছু। আজকে আপনি টাইম দিবেন, কালকে আপনার ওই ফ্রেন্ড যে আজকে হয়তো টাইম ওয়েস্ট করতে তার টাইমটা দিতে হবে, ঠিক আছে। তো ওই জন্য আর কি হতাশ হবেন না, টাইম একটু ম্যানেজ করেন কোনোভাবে করে, রেগুলার একটা টাইম দিতে থাকেন। এই আচ্ছা, ফার্স্ট কিছুদিন কোড করে ভালো লাগলো, বাট 5 দিন পরে করতে ইচ্ছা করে না। আচ্ছা ফারদিন ভাই, ওই যে আপনাকে বলছি আপনাদের ভিশনের সমস্যা হতে পারে, মানে আপনার যদি গোল থাকে যে কাইন্ড অফ 2 দিনের ক্যারিয়ার বা এরকম কিছু, তাহলে আপনি ভাবেন যে 2 দিন পর করা যাবে। বাট আপনার ভিশন থাকবে যে আই ওয়ান্ট টু বিল্ড সামথিং, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট সামথিং, মানে আপনার চিন্তাটাকে একটু বেটার করতে হবে, কারণ আলটিমেটলি আমাদের সকল অ্যাকশন আমাদের মাথা থেকে আসে এবং মাথা থেকে আলটিমেটলি আমরা ওটা এক্সিকিউট করি। সাকসেস দেখতে সবাই ভালো লাগে, বাট সাকসেসফুল যাইতে সবাই ভালো লাগে না, ঠিক আছে। আমার একটা ফ্রেন্ড, আপনার হয়তো আমি একটুকে প্রোগ্রামিং গ্রুপে কোড কেপিএ গ্রুপে হয়তো শেয়ার করছি, দেখছিলেন না? আমি একটা ফ্রেন্ডের একটা সার্টিফিকেট শেয়ার করছিলাম, দেখছেন আপনারা?
হ্যাঁ ওই যে শঙ্কর মাহমুদ হ্যাঁ। ভাইয়ের ওই যে প্রোগ্রামিং হ্যাঁ। হিরোর ওই হুম। যে তো আমার ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো আমার ক্লাসে আমি 3-4 জনকে বলছি শিখতে, যে ওয়েব ডেভেলপমেন্ট শেখো, আমি আসি পাশাপাশি শেখো, ঠিক আছে? তো মাত্র একজন দুইজন কথা শুনছে, দুইজন কোর্সে গেছে, একজন ঈদে বাড়ি গেছে, তাড়াতাড়ি চলে আসছে, তাকে কোথাও ডাকতেছি, সে আসতেছে না, বলতেছে না ভাই ব্যস্ত, আমার থেকেও ব্যস্ত হয়ে গেছে। আমি কল দিলে বলছে ভাই আমি ব্যস্ত, আমার অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে? এরকম 6 থেকে 7 মাসে একটা কঠোর জার্নি, প্রোগ্রামিং কোর্সে হিউজ প্যাড খাইতে হয়, ডেইলি 10 ঘন্টা টাইম দেওয়া লাগে, ডেইলি 10 ঘন্টা, ওকে? এর কম দিয়ে করা যায় না কোর্স, আর 10 ঘন্টার নিচে টাইম দিলে হয় না প্রোগ্রামিং কোর্সে। সো সে ডেইলি 10 ঘন্টা টাইম দিয়েছে, তার মোটিভেশন এভাবে ধরে রাখছে টানা 6 থেকে 7 মাস। তারপর মোটামুটি সে এখন একটা পর্যায়ে গেছে, এখন সে হয়তো এখন সে থার্ডে আছে, হয়তো ফোর্থে যেতে যেতে সে হয়তো একটা ইন্টার্নশিপে যাবে, ফিফথে যেতে যেতে সে হয়তো একটা প্রফেশনালভাবে ক্যারিয়ার স্টার্ট করবে, ঠিক আছে? যেটা হয়তো তার বড় ভাই 7 সেমিস্টার 8 সেমিস্টার যাবে, তাদের স্বপ্ন আছে এখনও, তাদের জন্য যেটা ভাবা কষ্টকর, ঠিক আছে? তো আপনি আর্লি স্টার্ট করলে আর্লি বেনিফিট পাবেন, লেট স্টার্ট করলে লেট বেনিফিট পাবেন, তো এবং আলটিমেটলি ওরা একটা ইম্প্যাক্ট ফেলবে। এই তো এইটাই আর কি ফায়দিন ভাই, আশা করি ওইভাবে কি মোটিভেশন ধরে রাখেন, কারণ আলটিমেটলি আপনার ভিশন যদি ঠিক থাকে ইউ উইল রিচ দ্য গোল, আর যদি ভিশন ঠিক না থাকে তাহলে আজকেও কালকে আপনি ছড়ে যাবেন। এই আর কার কোনো প্রবলেম হচ্ছে শুরু করতে কি আমরা তো প্রবলেম? হচ্ছে ফার্স্ট সেমিস্টার, তো আমাদের পড়াশোনার পাশাপাশি আসলে মানে কতটা সময় কোড করা উচিত আর আচ্ছা, ফার্স্ট রেগুলার? সেমিস্টারে যেহেতু আপনাদের একটা হিউজ প্যারা আছে, আপনার মেইন টার্গেট রাখবেন হ্যাঁ শুক্রবার হ্যাঁ, এবং শনিবার, ঠিক আছে? শুক্র শনি। এই দিনটা হবে আপনাদের মেইন টার্গেট, এই দিনগুলোতে আপনার টাইমটা মেইনলি দেওয়া লাগে প্রোগ্রামিং এর জন্য, ঠিক আছে? মানে ধরুন আপনার ওই শুক্রবারের যে বৃহস্পতিবার যে মানে শুক্রবার যে রাতটা, শনিবারের রাতে আবার আপনাদের জব টব যেগুলো বাকি আছে সামনের সপ্তাহে সেগুলো লিখে ফেলবেন, ঠিক আছে? ওই যে শুক্রবারের যে রাতটা, শনিবার যে দিনটা, শুক্রবার সকালে একটু উঠে ওই ঘুমটা স্যাক্রিফাইস ওই টাইমটা আপনারা দিবেন আর কি। আর মোটামুটি আমি যেটা সাজেস্ট করি, আপনারা ওই 2 দিনে একটু অনেকগুলো জিনিস একসাথে শিখে ফেলবেন, ঠিক আছে? শিখে ওই জিনিসগুলো বারবার রিভাইসের উপরে রাখবেন ইন নেক্সট 1 উইক, ঠিক আছে? এবং পারলে নতুন আর কিছু এক্সট্রা অ্যাড করে, ধরুন আমি আপনার এক্সাম্পল দিই, মাহাদি ভাই তো স্ট্রিং তো শিখছেন অবশ্যই, পাইথনে দেখছেন অবশ্যই হ্যাঁ স্ট্রিং। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তো ধরেন আপনি পারি। স্ট্রিংয়ে অনেকগুলো বিল্ডিং ফাংশন আজকে দেখছেন, যে স্ট্রিংয়ে 10-20টা বিল্ডিং ফাংশন আমি দেখছি আজকে শুক্রবার, ঠিক আছে? এখন এই বিল্ডিং ফাংশনগুলো ট্রাই করা, আমি অলরেডি জানি, বাট ট্রাই করা, প্র্যাকটিস করে দেখা কোনটা কখন কাজ করে। ধরুন আমি পাইথন আপাতত বিল্ডিং ফাংশন আমার মনে পড়তেছে না, ধরুন সিতে বিল্ডিং ফাংশন আছে সাইজ এবং ম্যাক্স সাইজ, ঠিক আছে? তো সাইজ এবং ম্যাক্স সাইজের ভিতরে ডিফারেন্সটা কি? এখন এই দুইটা থিওরিটিক্যালি বোঝা এবং ট্রাই করা, একবার দেখা একটা জিনিস আর করে দেখা ভিন্ন জিনিস। তো আপনারা ওই শুক্র শনিতে হ্যাঁ আপনাদের মেমোরিতে অ্যাবজর্ভ করবেন এবং সেই জিনিসগুলো প্র্যাকটিস বা ডেইলি 1 ঘন্টা বাই টাইমটা আপনারা দিবেন রাত্রেবেলা বা দিনে আপনাদের শিডিউল অনুযায়ী সারা সপ্তাহে। তো শুক্র শনি হবে আপনাদের অ্যাবজর্ভের সময়, ওকে? বা অন্য টাইমটাতে আপনারা চাইলে যাতে আপনাদের হার্ড টাইমটা না দেওয়া লাগে, যাতে আপনাদের মেইন ব্রেনটা খরচ হয় বোঝার জন্য যে কী হচ্ছে, বাট মেমোরিতে যেন আপনাদের শুক্র শনিতে আপনাদের টাইমটা জাস্ট দেওয়া লাগে, এটা আপনারা করতে পারেন আর কি। জি ভাই। আচ্ছা, কল দিন সমস্যা নেই, আমরা 2-3 মিনিটে শেষ করে দেবো। আর কার কোনো প্রবলেম আছে শুরু করতে ঝামেলা? এনিওয়ান এলস? নাই কারো সমস্যা? লেজিনেস কাটানোর জন্য কিছু অ্যাডভাইস ওই যে ওই সেম কথা ভাই, ভিশন ওই আমি বলি লেজিনেসের পার্টটা হচ্ছে কি, ধরেন আমি নিজেও লেজি হয়ে যাই, আমি অতটা প্রোডাক্টিভ পারসন না, ঠিক আছে? আমি মাঝে এমন হয়েছিল লাস্ট 1-2 মাস আমি কোডই করিনি তেমন, ঠিক আছে? তবে আমার ভিশনে আমাকে বলছে যে আরিফ, তুমি তো আসলে তোমার এই বছর 3টা গোল আছে, তুমি CS50 শেষ করবা, তুমি পাইথন লেভেল 2 শেষ করবা, তুমি এইটা শেষ করে তো তোমার এখন আর হবে না, ঠিক আছে? তো ওই জিনিসটা আর কি ভিশন, তাহলে আপনি আলটিমেট আগাবেন। পরে ভাই আপনি কোন সেমিস্টার? অর্থাৎ থার্ডে কোন শিফট? কম্পিউটার ফার্স্ট শিফট না আমাদের সাথে? বিবেক কোনজন আপনি? নাম কি? আমি চিনতেছি না। ও শুভ, আমার ক্লাসমেট শুভ। না ভাই, থার্ডে টাইম আছে, তুমি চাইলে পারবা, তোমার ক্লাসমেট করে আসছে, তুমিও চাইলে পারবা। তো আই থিঙ্ক পসিবল, কথা বলি ও সামনাসামনি দেখি আর কিভাবে করা যায় কি। এটি আর কার কোনো প্রবলেম আছে? এনিওয়ান এলস? আমরা কি শেষ করতে হবে আজকের সেশন? জি ভাই, কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি এগুলো ছিল আমার দিক থেকে, কীভাবে আপনার আগাইতে পারেন, কী কী প্রবলেম আসতে পারে সেগুলো ফিক্স কীভাবে করবেন, না এটার জন্য তো আমি আছি ইনশাল্লাহ আপনাদের সাথে, এবং ইনশাল্লাহ আপনাদের একটা ভালো জায়গা দেখতে চাই ক্যারিয়ারে, বিফোর মানে
ধরুন আমি 7 সেমিস্টার থাকা অবস্থায় দেখতে পাই আপনার 5 সেমিস্টার থাকতে অনেক ভালো কিছু করে ফেলছেন, ঠিক আছে, মানে যাওয়ার পর না, যাওয়ার আগেই যেন করে ফেলেন। এইটি শুভকামনা থাকলে আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং। আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অ্যানাউন্সমেন্টগুলো আসবে। থ্যাংকস ফর কামিং, এটাই ধন্যবাদ। ইটস ফ্রম মাই সাইড, সাইনিং আউট, মোহাম্মদ আইব। আসসালামু আলাইকুম।